মা আসছি মা, আবার দেখা হবে তোমার সাথে। ঠিক আছে, ঠিক আছে। টাটা সবাইকে। ক্যামেরাটা দিয়ে দে, ক্যামেরা রেখে নেবে, রেখে দে। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো সকাল সকাল আমি গাছ দেখতে চলে এলাম, যে গাছগুলো দাদা লাগিয়েছে। এই স্নেক প্ল্যান্টটা আমি বোলপুর থেকে নিয়ে এসেছি, দেখো লাগিয়ে দিয়েছে, কত সুন্দর লাগছে। দাদা অনেকগুলো গাছ লাগিয়েছে, আর ভালোই লাগে বলো, যখন বাড়িতে অনেকগুলো গাছ থাকে। এই যে গোপাল দর্শন করতে চলে এলাম, বোনের ঠাকুর সেবা হয়ে গেছে, আজকে বোলপুর ফিরে যাব, তাই মনটা একটু খারাপ করছে গোপালের জন্য, যে কাল থেকে গোপালকে দেখতে পারবো না। এই দেখো, এটা মিষ্টির চাশনি। মা সকাল সকাল জামাইয়ের জন্য সরের মিষ্টি বানাতে শুরু করে দিয়েছে। ও বলেছিল ওর দুধের সরের মিষ্টি খাওয়ার খুব ইচ্ছে ছিল, তাই মা বানাচ্ছে। আজকে তো বোলপুর যাচ্ছি, তাই নিয়ে যাবো, সকাল সকাল টাটকা টাটকা বানিয়ে দিচ্ছে। মা কোনোদিনও আগে বানায়নি, আজকে ফার্স্ট টাইম বানাচ্ছে, আর দেখে মনে হচ্ছে যে অনেক ভালো হয়েছে, কত টেস্টি লাগছে দেখে। দেখো, আমি তো মিষ্টি খাই না, সবাই খেয়ে বলবে যে টেস্টে কেমন হয়েছে। আমার মনে হয় শেপটা আরেকটু ছোট হলে ভালো হতো, কিন্তু দারুণ লাগছে দেখতে। মা, এই মিষ্টিটা তুমি কি করে বানিয়েছো, রেসিপিটা বলো। আমি তো স্টার্টিং থেকে ভিডিও শ্যুট করতে পারিনি, কিভাবে বানালে? কৃষ্ণনগরের সর ভাজা। এটা মানে সরটা দুধে তুলে 7 দিন জমা করে রেখেছিলাম। ওর মধ্যে ময়দা, গুঁড়ো দুধ, একটু বেকিং পাউডার দিয়ে ভালো করে মেখে নিয়ে ফ্রিজে 1 ঘন্টা সেট করে রেখে দিয়ে, তারপর পিস পিস করে কেটে, তারপর তেলে ভেজে আবার রসের মধ্যে দিই। ঠিক আছে, নেক্সট টাইম যখন আসবো তখন পুরো রেসিপিটা স্টার্টিং থেকে শ্যুট করব। ঠিক আছে। আচ্ছা, কে খেলো? দাদা, তুমি দাদা পালাচ্ছ কেন? কেমন হয়েছে? বেস্ট সর ভাজা, লাইফে বেস্ট, মানে অনেক টেস্টি হয়েছে। আজকে ব্রেকফাস্টে আলু পরোটা মা বানাচ্ছে, আজকে তো আলু পরোটা খাবো। দেখো আটা মাখছে, আর এই আলুটা হয়ে গেছে। আজকে বোলপুর ফিরে যাব, আর মায়ের তো 4 দিনের ট্রিটমেন্ট হয়ে গেছে, বাড়ি ফিরে যাব। সকালে ব্রেকফাস্ট করলাম আলু পরোটা, আর মা তো জামাইয়ের জন্য ছানার মিষ্টি বানালোই। তো ড্রাইভার এখনো আসেনি, আসবে 12টার দিকে, তো একটু লাঞ্চ করে বেরোবো। এমনিতে বোলপুর ঢুকতে 3:30 4টে হয়ে যাবে, তো বোলপুর গিয়ে এবার ব্লগটা করব। রুবিকে খুঁজতে খুঁজতে ওপর রুমে এলাম, তখন দেখছি ও গোপালের জন্য জামা বানাচ্ছে। সব জিনিসগুলো ছড়িয়ে রেখেছে গোপালের জন্য জামা। ও এই রুমেই বানায়, ওই যে সেলাই মেশিন, ওখানে সেলাই করে। আর জন্মাষ্টমী আসছে, তাই ও গোপালের জন্য ভালো ভালো জামা বানাচ্ছে। এই দেখো কত সুন্দর লাগছে, এটা জন্মাষ্টমীর দিনে পরাবে। আরও ও অনেক জুয়েলারি বানায়, জামা বানায়, অনেক কিছু ও বানায়। গোপালের সমস্ত জুয়েলারি, ড্রেসেস সব কিছু রুবি বানায়। এই যে এইটাও একটা জুয়েলারি বানাচ্ছে। মা আসছি মা, আবার দেখা হবে তোমার সাথে। ঠিক আছে, ঠিক আছে। টাটা। এখনই জাস্ট লাঞ্চ করলাম। বিনোদ দাদা, যে আমাদেরকে নিয়ে যাবে ড্রাইভার, চলে এসেছে। এবার একটু পরে আমরা দুমকা থেকে বাড়ি থেকে বেরিয়ে যাব, আর বোলপুর ঢুকতে সেই 3টে হবে, হয়তো 3টে 4:30 4টে এরকমই হবে। সরাসরি আমাকে স্পিডে যেতে দে, তারপর তো স্লো স্লো করে যাবি। বোন না, সিরিয়াসলি এত স্লো স্লো করে নামছে। এই তো গাড়ি রেডি হয়ে গেছে, আর আমাদের ড্রাইভার দাদাও চলে এসেছে। এবার আমরা বেরিয়ে পড়বো বোলপুরের জন্য। বিনোদা, এসিটা চালিয়ে রাখো। টাটা সবাইকে। ওইদিকে বস, ওইদিকে কেটে বস। ক্যামেরাটা দিয়ে দে, ক্যামেরা রেখে নেবে, রেখে দে। টাটা। দুমকা থেকে আমরা বেরিয়ে গেছি, আমরা এবার বোলপুর যাচ্ছি। আর 1 সপ্তাহ থাকলাম, মনটা একটু খারাপ করছে। যাই হোক, আজকে ব্লগটা আমি শেষ করছি। যদি ভালো লাগে দেন আমাদের চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, লাইক করো, শেয়ার করো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে।